গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা করতেছি হচ্ছে স্কুবা ডাইভিং। সেন্ট মার্টিনে স্কুবা ডাইভিং করবো আমরা। এই তো দেখতে পাচ্ছেন যে অক্সিজেন সিলিন্ডারগুলো, সেটা এই সিগন্যালটা মানে হচ্ছে উপরে, এটা মানে হচ্ছে ওকে, এটা মানে সেন্ট মার্টিনের চারপাশের সাগরের নীল ঢেউ যেন সবসময় তার সৌন্দর্য ছড়িয়ে বেড়ায়। সেন্ট মার্টিনের এই প্রবাল দ্বীপটি হলো বাংলাদেশের অন্যতম সুন্দর এবং আকর্ষণীয় দ্বীপ। এত সুন্দর দ্বীপ হওয়া সত্ত্বেও, এত আকর্ষণীয় দ্বীপ হওয়া সত্ত্বেও আমরা সবসময়ই সেন্ট মার্টিনের উপরিভাগ অর্থাৎ পানির ওপরের সৌন্দর্যটা দেখেই চলে আসি। পানির গভীরেও যে সেন্ট মার্টিনের অপরূপ সৌন্দর্য লুকিয়ে আছে সেটা আমরা কজনই বা ঘুরে দেখেছি। আজকের ভিডিওতে আপনাদেরকে সেন্ট মার্টিনের সমুদ্রের নিচের সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব, তাও আবার স্কুবা ডাইভিংয়ের মাধ্যমে। মাত্র কয়েক হাজার টাকা ব্যয় করলে আপনি ঘুরে আসতে পারবেন সমুদ্রের এই তলদেশ থেকে। প্রথমে একটা ট্রেনিং, এরপর ট্রেনিংয়ের পর আপনি যখন ফিট প্রমাণিত হবেন তখনই ডাইভ দিতে পারবেন সেই সমুদ্রের তলদেশে। এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে আমার চ্যানেলে। আজকের ভিডিওতে সংক্ষেপে সমুদ্রের তলদেশের সে সৌন্দর্যগুলোই আপনাদেরকে দেখাবো। পানির প্রায় 40 ফিট গভীরে গিয়ে ঘুরে এসেছিলাম আমরা সেন্ট মার্টিনের সমুদ্রের তলদেশে। কত কত সুন্দর প্রবাল, মাছ, সামুদ্রিক বিভিন্ন প্রাণী, কত কী যে আছে দেখার, আর অনেক কিছুই যে অদেখা রয়ে গেছে তার আসলে কোনো হিসেব নেই। সত্যি এ যেন জীবনের এক অন্যতম অভিজ্ঞতা। কখনো যদি সুযোগ হয় অবশ্যই এই স্বাদটা নিতে ভুলবেন না। মাস্ট, সেন্ট মার্টিনে মাস্ট। জীবনে একবার হইলেও করা উচিত, পানিতে থেকে বলতেছি, একবার হইলেও সবার করা উচিত। সেন্ট মার্টিনের এই সুন্দর তলদেশ থেকে আজকে বিদায় নিচ্ছি আমি মিরাজ। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। আশা করি জীবনে একবার হলেও সমুদ্রের তলদেশ দেখার এই শখটা পূরণ করে নেবেন।